আমি কামরুল হাসান শাকিল, পর্বত আরোহী। আমি গত ১ যুগ ধরে পর্বত আরোহণের সাথে আছি, পর্বত আরোহণ করছি। প্রশিক্ষণ নিয়েছি ভারতীয় সেনাবাহিনীদের আন্ডারে। তারপর থেকেই অভিযান করছি। এ পর্যন্ত ৫,০০০ মিটার, ৬,০০০ মিটার, ৭,০০০ মিটার পর্বত অভিযান করেছি। এবং গ্রেট হিমালয় ট্রেল নামে একটি ১৭০০ কিলোমিটার পথ, একটি হিমালয়ের যে সবথেকে দুর্গম পথ, সেটাও অতিক্রম করেছি সফলভাবে। আমি পর্বতারোহণ স্পোর্টসের যদি বলতে চাই, সবার একটা লক্ষ্য থাকে যে আমাদের সবারই লক্ষ্য যে একটা সময় গিয়ে আমরা এভারেস্ট ক্লাইম্ব করব। তো সেই সবার মতো আমারও সেই একই লক্ষ্য ছিল এবং এটা আমার দীর্ঘদিনের, প্রায় আমি দীর্ঘ ৫ বছর যাবত এটা আমি প্ল্যান করছি যে C2 সামিট অভিযানটা করব। তো সেটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম বিভিন্ন সময়, বিভিন্নভাবে যতটুকু নেওয়া যায় সেটা নিচ্ছিলাম। এর পাশাপাশি অভিযানগুলো করছিলাম। তো আমার C2 সামিট সবাই তো নর্মালি এভারেস্ট অভিযানটা করে, বেস ক্যাম্প থেকে ক্লাইম্ব করে। তো আমার এই C2 সামিট করার প্ল্যান এটা হলো যে আমি কীভাবে চ্যালেঞ্জটাকে একটু বাড়াতে পারি, যে নর্মালি হয়। তো সবাই তো এভারেস্টের উচ্চতায় ২৯,০৩১ ফিট উচ্চতার। তো এটা তো সবাই তার পুরো পথটাই এই ২৯,০০০ ফিট হাঁটে না পারে। তো আমার ইচ্ছে হলো যে আমি এই পুরো পথটাই হাঁটবো। যে সেই ক্ষেত্রে সেই জন্য আমি পুরো পথটা হাঁটতে গিয়ে আমি কোনো প্রকার ভেহিকল ব্যবহার করব না, সেটা মোটরেবলই হোক বা নন মোটরেবলই হোক। যে একদম জিরো লেভেল থেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে আমি হাঁটা শুরু করে আমি আস্তে আস্তে বাংলাদেশের উপর দিয়ে গিয়ে হেঁটে গিয়ে নেপালের, ইন্ডিয়ার উপর দিয়ে হেঁটে যাব, গিয়ে তারপরে নেপাল দিয়ে হেঁটে গিয়ে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাবো। এই এভারেস্ট বেস ক্যাম্প পৌঁছে এবং এভারেস্ট ক্লাইম্ব করা নিয়ে এই পুরো সময়টা আমি ৯০ দিনের মধ্যে এই অভিযানটা শেষ করতে চাচ্ছি। ৯০ দিনের, হ্যাঁ, ওয়েদার উপর ডিপেন্ড করবে। তারপরেও আমি ৯০ দিনের জন্য টার্গেট নিয়েছি। এর মধ্যে আমার কিছু বাফার ডে আছে। এই ৯০ দিনের মধ্যে যদি শেষ করতে পারি তাহলে একটু ফাস্টেস্ট ক্লাইম্বের এটাই হবে। তো সেই চেষ্টাটাই করছি। এই চিন্তাটা হলো দুটা কারণে। একটা হলো আমার ইচ্ছা ছিল যে একদম পৃথিবীর মানে জিরো লেভেল থেকে, যে সমুদ্র সৈকত, আমরা তো সমুদ্র পৃষ্ঠটাকে জিরো ধরি। তো সেই জিরো থেকে একদম পৃথিবীর সব থেকে উঁচু যে টপ এভারেস্টের চূড়া পর্যন্ত পুরোটা পথেই আমি হাঁটতে চেয়েছিলাম। এই হলো আমার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নের পথেই হাঁটা। আরেকটা হলো যে আমি দীর্ঘ পথ যখন হাঁটবো, আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি, প্লাস্টিক পলিউশন নিয়ে কাজ করছি। তো সেই জায়গা থেকে আমি যদি পুরো পথটা হেঁটে যাই তাহলে আমি মানুষের সাথে কানেক্ট করতে পারবো যে হ্যাঁ, এই প্লাস্টিক পলিউশনটাকে নিয়ে অ্যাওয়ার করার যে জায়গাটা থাকে। এটা হলো একটা স্পোর্টস। তো স্পোর্টসের প্রতি সকলের একটা আগ্রহ থাকে এবং এই স্পোর্টসটা একটু চ্যালেঞ্জিং স্পোর্টস। মানে পর্বত আরোহণের মতো চ্যালেঞ্জিং আর স্পোর্টস ওই রকম নেই, যে যেটা মৃত্যুর ঝুঁকিটা বেশি থাকে। তো এই চ্যালেঞ্জটা হলো এটা প্রকৃতির সাথে আরও বেশি গভীরভাবে মেশা যায় এবং নিজেকে সবসময় ছাড়িয়ে যাওয়ার একটা জায়গা থাকে, যে আমি প্রতিনিয়ত আমাকে ছাড়িয়ে যাচ্ছি। অনেক বাধা আসছে, অনেক চ্যালেঞ্জ আসতেছে, সেগুলোকে অতিক্রম করে যাও। এই কারণে মানুষের কিন্তু সবসময় একটু চ্যালেঞ্জের প্রতি আগ্রহ থাকে। যেমন আমরা ছোটোবেলায় পড়েছি যে থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগতে। সেই দেখার চ্যালেঞ্জ, তারপর নিজেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ, সব কিছু মিলিয়ে মানুষ এটাতে আগ্রহী হয়, যেটা আমি হয়েছি।